সালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। গতদিন আমরা মাইক্রোসফট এক্সেসে ২ টা টেবিল করেছিলাম। একটা টেবিল ছিল এমপ্লয়ি জেনারেল ইনফরমেশন টেবিল। এখানে আমরা কিছু ডাটা এন্ট্রি করেছিলাম। আর আরেকটা এখানে এমপ্লয়ির কিছু ডাটা এন্ট্রি করেছিলাম। সেটা হচ্ছে টেবিলে কয়েকটা এন্টিটি ছিল। একটা হচ্ছে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি অ্যাড্রেস, ফোন নাম্বার এবং ডেট অফ বার্থ। আর আরেকটা টেবিল যেটা ছিল সেটা হচ্ছে এমপ্লয়ি ডিপার্টমেন্ট টেবিল। ডিপার্টমেন্ট আইডি, এমপ্লয়ি, এমপ্লয়ি ডেজিগনেশন, ডিপার্টমেন্ট নেম এবং সুপারভাইজার। তো এটার মধ্যে আমরা ২ টা টেবিলের মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড করেছিলাম। রিলেশনশিপটা ছিল এমপ্লয়ি জেনারেল আ অ্যা ইনফরমেশন টেবিল, এটার এমপ্লয়ি আইডি এবং এমপ্লয়ি ডিপার্টমেন্ট ইনফরমেশন টেবিল আ এটার এমপ্লয়ি আইডির মধ্যে। এমপ্লয়ি জেনারেল ইনফরমেশন টেবিলে এমপ্লয়ি আইডিটা ছিল হচ্ছে এটা প্রাইমারি কি এবং অন্য যে এমপ্লয়ি ডিপার্টমেন্ট ইনফরমেশন টেবিল ওইটার মধ্যে এমপ্লয়ি আইডিটা ছিল হচ্ছে ফরেন কি হিসাবে। আর রিলেশনশিপটা যেটা হয় প্রাইমারি কির সাথে ফরেন কির রিলেশনশিপটা হয়। তো রিলেশনশিপের পরে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে একটা কোয়ারি করেছিলাম। সেই কোয়ারিটা আ ছিল ২ টা টেবিলের মধ্যে কোয়ারি। সেই কোয়ারির আ যেটা করেছিলাম সেটা হচ্ছে এমপ্লয়ি নেম, এমপ্লয়ি ডেজিগনেশন, এমপ্লয়ি অ্যাড্রেস, ফোন নাম্বার, সুপারভাইজার এই বিষয়গুলো ২ টা টেবিল থেকে আমরা ডাটা নিয়ে এসেছিলাম। আশা করি আপনারা সবাই এই কাজটা করতে পেরেছেন। এরপরে আজকে আমরা যেই বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমরা এখানে এই আমাদের যে আ ডাটাবেসটা আছে সেই ডাটাবেসটার মধ্যে আমরা আজকে ২ টা টেবিল এন্ট্রি করব। সেই ২ টা টেবিলটা হচ্ছে একটা হচ্ছে একটা টেবিলের নাম হচ্ছে এটিএস। এই এটিএস টেবিলের মধ্যে যেটা থাকতেছে হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, হ্যাঁ? তারপরে হচ্ছে আ অ্যাপ্লিকেন্ট নেম, এটা আসলে অ্যাপ্লিকেন্ট আইডি হবে অ্যাপ্লিকেশনটা। অ্যাপ্লিকেন্ট আইডি, অ্যাপ্লিকেন্ট নেম, অ্যাপ্লিকেন্ট লাস্ট ডিগ্রি, অ্যাপ্লিকেন্ট মেজর আর হচ্ছে পোস্ট কোড এই বিষয়গুলো এটার মধ্যে থাকবে। আরেকটা টেবিল থাকবে এখানে পোস্ট টেবিল, এটার মধ্যে পোস্ট ইনফরমেশন থাকবে। আম এটার মধ্যে থাকবে হচ্ছে পোস্ট কোড, পোস্ট নেম, ডিপার্টমেন্ট আইডি এই বিষয়গুলো থাকবে। তো এখানে আমরা যেটা করব আ উইল উই উইল মেক 2 টেবিল আমরা এই ২ টা টেবিল তৈরি করব। এখানে এন্ট্রি 3 পোস্ট অফ ম্যানেজমেন্ট ট্রেইনি ফর এইচআর, ফাইনান্স অ্যান্ড অ্যাকাউন্টস। ৩ টা পোস্ট তৈরি করব ম্যানেজমেন্ট ট্রেইনির। এই যে এখানে যেভাবে করা আছে ম্যানেজমেন্ট ট্রেইনি এইচআর, ম্যানেজমেন্ট ট্রেইনি ফাইনান্স, অ্যাকাউন্টস এরকম ৩ টা পোস্ট আমরা ওইখানে তৈরি করব এইভাবেই। আর যেটা হচ্ছে উই উইল এন্ট্রি 20 ডাটা অন এটিএস টেবিল। এই এটিএস টেবিলের মধ্যে আমরা ২০ টা ডাটা এখানে এন্ট্রি করব। অ্যান্ড দেন মেক এ কোয়েরি। আমরা একটা কোয়েরি করব উইথ অ্যাপ্লিক্যান্ট নেম হোজ মেজর ইজ এইচআরএম, যার মেজর থাকবে এইচআরএম এবং লাস্ট ডিগ্রি ইজ এমপিএইচআরএম, যার লাস্ট ডিগ্রি থাকবে হচ্ছে এমপিএইচআরএম। তো এই ক্রাইটেরিয়া মেনটেন করে আমরা ২ টা টেবিল করব। তো আমরা কাজে চলে যাই। যেহেতু আমাদের এই ২ টা টেবিল ছিল, আমরা আরো ২ টা টেবিল ক্রিয়েট করব। আমরা জানি কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়। ক্রিয়েটে যাব, টেবিলে যাব। তারপরে হচ্ছে এখানে টেবিল আসবে। টেবিলের নাম সেভ করব। এই টেবিলটা আ আমরা দিচ্ছি এটিএস টেবিল। টেবিলটা দিলাম হচ্ছে এটিএস টেবিল। আমরা সেভ করে দিলাম। আচ্ছা। এখন এটিএস টেবিলটার মধ্যে আমাদের কি ইনফরমেশন থাকবে আমরা দেখে নিই। অ্যাপ্লিক্যান্ট আইডি, আচ্ছা। তা আমরা এই অ্যাপ্লিক্যান্ট আইডি এখানে আমরা অ্যাপ্লিক্যান্ট আইডি, তারপর হচ্ছে কি থাকতেছে অ্যাপ্লিক্যান্ট নেম, অ্যাপ্লিক্যান্ট লাস্ট ডিগ্রি, মেজর আর হচ্ছে পোস্ট কোড। আচ্ছা, তাইলে আমরা চলে যাব এটা এখান থেকে এটিএস টেবিলে এই যে ভিউতে চলে যাব। ভিউতে দিয়ে এখানে কি করব, এটা দিলাম হচ্ছে অ্যাপ্লিক্যান্ট আইডি। তারপরে পরবর্তী কলামে অ্যাপ্লিক্যান্ট আইডি এটা আমরা শর্ট টেক্সটে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট নেম আবার দিয়ে দিলাম। এখানে যে দ্বিতীয় কলামটা অ্যাপ্লিক্যান্ট নেম, এটাও শর্ট টেক্সট নিলাম। তারপর হচ্ছে কি থাকে অ্যাপ্লিক্যান্ট লাস্ট ডিগ্রি। তো আমরা অ্যাপ্লিক্যান্ট লাস্ট ডিগ্রি এখানে দিলাম। এটাও শর্ট টেক্সট দিলাম। তারপরে যেটা হচ্ছে এখানে মেজর। আচ্ছা, মেজরটাও মানে আমরা মেজরের ঘর করলাম। কাজগুলো আপনারা পারেন। তারপরে যেটা হচ্ছে পোস্ট কোড, এখানে পোস্ট কোডটাও তৈরি করলাম। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে এখানে আহ, আমরা টিএস টেবিলে যাই। এরপরে আমরা ভিউতে যে এটাকে আগে সেভ করতে হবে, হ্যাঁ সেভ করলাম। সেভ করার পরে একটু ভিউতে দিয়ে আমাদের ডিজাইন ভিউ ছিল, এটা ডাটা শিট ভিউ যদি দিই আমরা এটা এটা চলে আসবে। তো
এটা হচ্ছে একটা টেবিল। এই টেবিলটার মধ্যে আমাদের প্রাইমারি কি কোনটা, আমরা প্রাইমারি কি সিলেক্ট করে দিলাম, অ্যাপ্লিক্যান্ট আইডিকে আমরা প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখন আমরা আরেকটা টেবিল নিব। সেই টেবিলটা নেওয়ার জন্য সেই টেবিলটার নাম হবে কি টেবিল, এটা হচ্ছে পোস্ট ইনফো টেবিল। এটাতে থাকবে পোস্ট কোড, পোস্ট নেম এবং ডিপার্টমেন্ট আইডি। আচ্ছা, পোস্ট কোডটা থাকবে হচ্ছে এখানে প্রাইমারি কি, আর এখানে যেটা হচ্ছে পোস্ট নেম, এখানে পোস্ট কোডটা হচ্ছে প্রাইমারি কি। আর আগের টেবিলটাতে আমাদের হচ্ছে অ্যাপ্লিক্যান্ট আইডিটা ছিল প্রাইমারি কি। তো আমরা এই টেবিলটা ক্রিয়েট করলাম, তাহলে পোস্ট ইনফো টেবিল। তো আমরা টেবিলটা নিব, ক্রিয়েটে যাব, তারপরে আবার টেবিলে যাব। হ্যাঁ, টেবিল আসলো, নতুন একটা টেবিল হইলো, আমরা এটাকে কি করব, সেভ করব। সেভ করলে এখানে টেবিলের নামটা দিতে হবে। আমরা দিলাম পোস্ট ইনফো টেবিল। হ্যাঁ, দিয়ে আমরা সেভ সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পরে এই যে ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করে ডিজাইন আইডি, হ্যাঁ, এখানে কি কি ইনফরমেশন লাগবে আমরা দেখে নিই। এখানে প্রথম হচ্ছে পোস্ট কোড, আমরা নিলাম পোস্ট কোড। এখানে ইনফরমেশনটা পোস্ট কোড এটা দিলাম। দেওয়ার পরে শর্ট টেক্সট করে দিলাম। তারপরে যেটা হচ্ছে এখানে পোস্ট নেম, ঠিক আছে, আমরা পোস্ট নেমটাও নিলাম, এখানে দিলাম, এটাও শর্ট টেক্সট দিলাম। তারপরে যেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট আইডি, আমরা ডিপার্টমেন্ট আইডি নিলাম, এখানে ডিপার্টমেন্ট আইডি দিলাম, এটাও শর্ট টেক্সট দিলাম। আচ্ছা, এখন এই যে পোস্ট কোড এটাকে আমরা প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করে দেবো। প্রাইমারি কিন্তু ক্লিক ক্লিক করলে এটা প্রাইমারি কি হিসেবে সিলেক্ট হয়ে যাবে। এখন আমাদের কাজ এখানে সেভ করা, টেবিলটা সেভ করার পরে আমাদের কি করতে হবে, ডিজাইন ভিউ থেকে আমাদের ডাটা সেট ভিউতে চলে আসতে হবে। আচ্ছা, এখানে তিনটা পোস্ট এর কথা বলছিল, ধরেন পোস্ট কোড হচ্ছে MTO01, ম্যানেজমেন্ট ট্রেনি এইচআর। তো আমরা MTM01 ম্যানেজমেন্ট ট্রেনি এইচআর এটা করে দিলাম। তারপরে হচ্ছে এটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি এইচআর দিলাম, ম্যানেজমেন্ট ট্রেনি এইচআর বাড়িয়ে দিই, এটা তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, ডিপার্টমেন্ট আইডি এখানে দেখেন, এই টেবিলটার মধ্যে আমাদের এমপ্লয়ি ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে ডিপার্টমেন্ট আইডি দেওয়া আছে। এখানে আমরা দিছিলাম হচ্ছে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের জন্য A001 ডিপার্টমেন্ট আইডি, তারপর ফাইন্যান্স ডিপার্টমেন্টের জন্য A001, তারপর হচ্ছে এইচআর ডিপার্টমেন্টের জন্য A001। আচ্ছা, তা আমরা এইখানে একটা রিলেশনশিপ বিল্ড করব। এই দুইটা টেবিলের মধ্যে আমাদের রিলেশনশিপ আছে। আমরা যেটা করব, পরবর্তী দুইটা এই টেবিলের সাথে এই দুইটা টেবিলের একটা রিলেশনশিপ নিয়ে আসবো। আচ্ছা, রিলেশনশিপটা আসলে কোথায় কোথায় রিলেশনশিপটা হবে, আমরা যেহেতু ডাটা এন্ট্রি করতেছিলাম, ডাটাটাকে এন্ট্রি করে আসি ডিপার্টমেন্টের আইডির যে বিষয়টা ওইটার জন্য, ওইখানে এটা দেখানোর জন্য করেছিলাম যে এইচআর ডিপার্টমেন্টের জন্য আহ, যেটা হচ্ছে A001 আমাদের হচ্ছে এইচআর ডিপার্টমেন্টের আইডি। হ্যাঁ, তাইলে আমরা কি করলাম, এখানে পোস্ট ডিপার্টমেন্ট আইডি A001 এটা দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা তিনটা পোস্ট ক্রিয়েট করতে বলছে আমাদের, তাহলে MTO002। আচ্ছা, এটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি এইচআর এর পরে আমরা ম্যানেজমেন্ট ট্রেনি অ্যাকাউন্টস, এটাকে আমরা বলতে পারি A001। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি ফাইন্যান্স, ম্যানেজমেন্ট ট্রেনি ফাইন্যান্স, এখানে এটা দিলাম। তারপরে ফাইন্যান্স ডিপার্টমেন্টের কোড যদি দিই F001। আচ্ছা, এখন আমরা এটা করলাম। আর এখন এই যে এটিএস যে টেবিলটা আছে, এই টেবিলটার মধ্যে আমাদের আমরা চেক করে নিলাম। এটার মধ্যে যেটা করতে হবে, এখানে অ্যাপ্লিক্যান্ট আইডি দিতে হবে। আমরা অ্যাপ্লিক্যান্ট আইডি A001, অ্যাপ্লিক্যান্ট আইডি, একজন অ্যাপ্লিক্যান্ট নাম দিলাম, অ্যাপ্লিক্যান্টের নাম দিলাম। লাস্ট ডিগ্রি, লাস্ট ডিগ্রি যদি আমরা বলি এমপি এইচআরএম, এটা দিলাম। মেজর যদি আমরা বলি এইচআরএম, এটা হচ্ছে মেজর। পোস্ট কোড, এখন পোস্ট কোড কি ছিল, এমটিও, MTO 001 বা 01। আমরা এইখানে যে পোস্ট কোডটা দিছিলাম ওইটাই, ওইটার মতো করে এখানে পোস্ট কোডটা দিব। হ্যাঁ, MTO001, এরকম আমরা 30টা এখানে ডাটা ইনপুট করব।
তার আগে যে কাজটা আমাদের করা দরকার সেটা হচ্ছে আমাদের এখানে একটা রিলেশনশিপ বিল্ড আপ করা দরকার। এই টেবিলগুলোর মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে রাইট বাটনে ক্লিক করলে শো টেবিল আসবে। শো টেবিল আসলে আমাদের তো দুইটা টেবিল এখানে আছে, বাকি দুইটা টেবিলকে আমাদের এখানে এন্ট্রি করতে হবে। বাকি দুইটা টেবিল কোনটা? এখানে হচ্ছে একটা হচ্ছে পোস্ট ইনফো টেবিল, এটা এন্ট্রি করলাম, দিলাম। তারপর হচ্ছে এটিএস টেবিল, এটা এখানে দিলাম। তো দেখেন এখন রিলেশনটা কিভাবে হচ্ছে। এখন আমরা কি করব, এমপ্লয়ি জেনারেল ইনফরমেশন টেবিলের সাথে এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট ইনফরমেশন টেবিলের আমাদের রিলেশন ছিল এমপ্লয়ি আইডি দিয়ে। একটা মধ্যে ছিল হচ্ছে এমপ্লয়ি আইডি প্রাইমারি কি, আরেকটা টেবিলের মধ্যে ছিল এমপ্লয়ি আইডি ফরেন কি হিসাবে। তো এখন আমরা যেটা করব, এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডির সাথে আমরা পোস্ট ইনফো এই টেবিলের আমরা রিলেশন করব। এইখানে দেখেন এই দুইটা টেবিলের মধ্যে আমাদের কি কি ডাটা আছে, সেই দুইটা ফিল্ড আছে। একটা হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, এই টেবিলেও আছে, এই টেবিলেও আমাদের ডিপার্টমেন্ট আইডি আছে। এই টেবিলে ডিপার্টমেন্ট আইডিটা হচ্ছে প্রাইমারি কি, এই টেবিলে ডিপার্টমেন্ট আইডিটা হচ্ছে ফরেন কি। রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য একটা টেবিলের প্রাইমারি কি, আরেকটা টেবিলের ফরেন কি, এই দুইটা লাগবে। তো আমরা এখান থেকে নিয়ে এসে এই টেবিলের সাথে এই টেবিলের একটা রিলেশন করে দিলাম। এখানে ডিপার্টমেন্ট আইডি এবং ডিপার্টমেন্ট আইডির সাথে রিলেশন হয়ে গেল, আমরা ক্রিয়েট করলাম, এখানে আমাদের রিলেশনটা তৈরি হয়ে গেল। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা রিলেশন করতে হবে আমাদের পোস্ট ইনফো টেবিলের সাথে এটিএস টেবিল। তো এখানে পোস্ট কোড, আর এই টেবিলেও দেখেন পোস্ট কোড আছে। তো এই টেবিলে পোস্ট কোডটা হচ্ছে প্রাইমারি কি, আর এই টেবিলে পোস্ট কোডটা হচ্ছে ফরেন কি। এই টেবিলে একটা প্রাইমারি কি আছে, অ্যাপ্লিক্যান্ট আইডি। তো এই টেবিলের প্রাইমারি কির সাথে ওই টেবিলের ফরেন কিকে আমরা কানেক্ট করব। তো এই রিলেশন তৈরি করার জন্য এখান থেকে নিয়ে যে এখানে আমরা কি করলাম, ড্র্যাগ করলাম। তারপরে যেটা হচ্ছে এখানে ক্রিয়েট, হ্যাঁ, এখানে রিলেশনশিপ, এখানে টাইপ দেওয়া হতো 1 2 মিনিট। তো এখানে ক্রিয়েটে ক্লিক করব, তাহলে আমাদের এই রিলেশনশিপটা তৈরি হয়ে গেল। তো আমরা এখন বাকি যে এটিএস টেবিলে ডাটাগুলো ইনপুট করার কাজ আছে, 20টা ডাটা ইনপুট করার কথা বলা হয়েছে। আমরা ডাটাগুলো এখন ইনপুট করি। এখন যেটা হচ্ছে আমাদের এটিএস টেবিলে আমরা 20টা ডাটা এন্ট্রি করলাম, 20টা ডাটা এন্ট্রি করার কাজ করলাম। তো আমাদের এখন যে যে বিষয়গুলো ছিল, প্রথম কথা ছিল আমাদের দুইটা টেবিল তৈরি করা লাগবে। আমরা দুইটা টেবিল তৈরি করছি, পোস্ট ইনফো টেবিল আর হচ্ছে এটিএস টেবিল, এই দুইটা টেবিল আমরা তৈরি করছি। দুইটা টেবিল তৈরি করার পরে 3টা পোস্ট ক্রিয়েট করার কথা ছিল। 3টা পোস্ট আমরা এখানে পোস্ট ইনফো টেবিলে 3টা পোস্ট তৈরি করছি। তারপরে যেটা হচ্ছে আমাদের এটিএস টেবিলে 20টা ডাটা ইনপুট করার কথা ছিল। তা আমরা এটিএস টেবিলের মধ্যে এই 20টা ডাটা ইনপুট করছি। তারপরে হচ্ছে রিলেশনশিপ তৈরি করার কথা ছিল। আমরা এই 4টা টেবিলের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করলাম। তো রিলেশনশিপ তৈরি করার পরে এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে দেন মেক এ কোয়ারি উইথ অ্যাপ্লিকেন্ট নেম হোস্ট মেজর ইজ এইচআরএম অ্যান্ড লাস্ট ডিগ্রি ইন এমপিএইচআরএম। তো আমাদের একটা কোয়ারি তৈরি করতে হবে। সেই কোয়ারিটার মধ্যে এরকম থাকবে যে যার মেজর হচ্ছে এমপিএইচআরএম, আমরা এই টেস্ট টেবিলে যদি যাই, যার মেজর হচ্ছে এইচআরএম আর লাস্ট ডিগ্রি থাকবে হচ্ছে এমপিএইচআরএম। তো এটা করার জন্য আমরা কি করব, আমরা চলে যাব হচ্ছে এখানে কোয়ারি টেবিলে। কোয়ারিতে যাওয়ার জন্য এখানে ক্রিয়েটে যেতে হবে, তারপরে হচ্ছে কোয়ারি ডিজাইনে ক্লিক করতে হবে। আমরা কোয়ারি ডিজাইনে ক্লিক করলাম। তো আমরা এখানে যেটা করতে হবে, টেবিলগুলো নিতে হবে। আমরা চাইলে সবগুলো টেবিল নিতে পারি এখানে। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমরা কি নিলাম, এখান থেকে অ্যাপ্লিকেন্ট নেম নিলাম। তারপরে হচ্ছে আহ, এখানে আমরা চাচ্ছি হচ্ছে এমন কিছু এমপ্লয়ি নিতে। আমার লাগবে হচ্ছে মেজর। এখানে কি কি লাগবে, এখানে লাগবে হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম হোস্ট মেজর ইজ এইচআরএম, তাহলে আমাদের মেজর লাগবে। আর হচ্ছে লাস্ট ডিগ্রি এমপি এইচআরএম, তাহলে আমাদের কি লাগবে, এখানে লাস্ট ডিগ্রি লাগবে। তাহলে এখান থেকে অ্যাপ্লিকেন্ট নেম নিলাম, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেন্ট মেজর, মেজর কি এটা নিলাম, তারপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট লাস্ট ডিগ্রি আমরা এটা নিলাম। এখন যেটা হচ্ছে আমাদের কি করতে হবে, এখান থেকে আহ, দিতে হবে ক্রাইটেরিয়া করে মেজর দিতে হবে এইচ আর এম, আর লাস্ট ডিগ্রি হচ্ছে এমপি এইচআর। দেওয়ার পরে আমাদের কি করতে হবে, এই রানে ক্লিক করতে হবে। রানে ক্লিক করলে এখানে
যাদের মেজর এইচআরএম আর হচ্ছে লাস্ট ডিগ্রি এমপিএ এইচআরএম সেটা চলে আসলো। তো ঠিক এমনি ভাবে আমরা হয়তো আহ আরেকটা কোয়ারি করতে পারি। আমরা যদি আরেকটা কোয়ারি জেনে গেলাম, আহ, সেটার মধ্যে যাওয়ার পরে আমরা যেটা করলাম, আবার এখানে টেবিলগুলো আমরা অ্যাড করি। এখন অ্যাড করার পরে আমরা সেম ভাবে অ্যাপ্লিকেন্ট নেম নিলাম, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেন্ট মেজর নিলাম, আর হচ্ছে লাস্ট ডিগ্রি নিলাম। এখন যদি আমরা চাই ক্রাইটেরিয়ার ঘরে যদি দেই যাদের মেজর হচ্ছে আর যাদের মেজর হচ্ছে ফিনান্স আর হচ্ছে লাস্ট ডিগ্রি এমবিএ, আমরা তাদের সিলেক্ট করতে যাচ্ছি। এখানে যাওয়ার পরে আমরা যদি লাইনে দিই, তাইলে যাদের মেজর ফিনান্স এবং যাদের লাস্ট ডিগ্রি এমবিএ সেটা চলে আসলো। আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পারছেন এবং আপনাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে। অসংখ্য ধন্যবাদ সকলকে।